হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যে পরীক্ষাটি হলো এসএলএসটির মাদ্রাসার এসএলএসটির যে পরীক্ষাটি আজকে হলো তার কোশ্চেন পেপার আমরা আলোচনা করব। ওকে, চলো আজকে আমরা শুরু করছি কোশ্চেন পেপার ডিসকাশন। আচ্ছা, আমরা কি বলবো কোশ্চেন পেপারে? বেসিক্যালি আমরা অ্যান্সার কি বলে দেবো এবং সেগুলো কিছু কিছু কোশ্চেন আমরা ডিসকাস করব আর বাকি পার্টগুলো আমরা ডিরেক্ট অ্যান্সার বলে দেবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি যে আমার কোশ্চেন পেপার ঠিক কতটা স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়েছে, কাট অফ কেমন আসতে পারে, এবং কিছু কিছু জায়গা যেগুলো আমার মনে হয়েছে যে একটু বাংলাতে যে লেখাগুলো রয়েছে সেই বাক্যগুলোর মধ্যে কিছু অসামঞ্জস্যতা রয়েছে, কিছু ভুল রয়েছে। কিছু কোশ্চেনের আবার বাংলা দেখলাম ইংলিশ থেকে বাংলা পাশে দিয়েছে ভীষণ রকমের বাজে বাংলা, মানে সেটা ভুল, সম্পূর্ণরূপেই ভুল। আমি সেটাও বলে দেবো, বেশ কিছু জায়গায় আমি মার্ক করেছি। আর বেসিক্যালি কোশ্চেন খুব ভালো স্ট্যান্ডার্ডই বলা যায়, তো সেটার উপর বেস করে আশা করছি কাট আপ একটু বেশি আসতে পারে, আর সিট সংখ্যাও যেহেতু কম। চলো আচ্ছা, শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, শুরু করার আগে বলে দিই এটা বি সিরিজ, যাদের বি সিরিজ আছে তাদের পক্ষে সুবিধা হবে। হোম্যান্স ওয়াজ পপুলারাইজড বাই থিওরি। হোম্যান্স বিখ্যাত হচ্ছেন কোন তত্ত্বটির জন্য? এটা আমরা জানি প্রত্যেকেই, হোম্যান্স হচ্ছে বিনিময় তাত্ত্বিক ছিলেন একজন। পরের কোশ্চেন, লিটিল ট্র্যাডিশন গ্রেট ট্র্যাডিশন, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কে দিয়েছিলেন? রবার্ট রেডফিল্ড। তারপর অন দি জিউস কোশ্চেন, খুব এই বইটি সাধারণত কম আসে না পরীক্ষাতে, আমরা দেখেছি, আমরা নেট সেট লেভেলেও দেখেছি, খুব বেশি আসে না। এটার উত্তর হচ্ছে কার্ল মার্কস। চলো 3-এর বি। তারপর পোশাক নিম্নলিখিত কোন সংস্কৃতির উপযুক্ত উদাহরণ? পোশাক জানো, এটা বস্তুবাদী, মেটেরিয়ালিস্টিক অবভিয়াসলি। তারপর ইকোনমি অ্যান্ড সোসাইটি গ্রন্থটির কার রচনা? ইকোনমি অ্যান্ড সোসাইটি ম্যাক্স ওয়েবারের একটা গুরুত্বপূর্ণ বই। কোশ্চেন নাম্বার 6, স্তর বিন্যাসের কার্যকরী তত্ত্ব কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল? প্রোপাউন্ডেড, হু প্রোপাউন্ডেড বাই? এটা আমরা জানি যে কার্যকরী তত্ত্ব ডেভিস অ্যান্ড মুর। স্টাইল অফ লাইফ ম্যাক্স ওয়েবারের, এটা জানো, স্টাইল অফ লাইফ হচ্ছে ম্যাক্স ওয়েবারের। ম্যাক্স ওয়েবারের কি, এটা তিনি কি দেখিয়েছিলেন? এর সঙ্গে ক্লাসের কনসেপ্ট দেখিয়েছিলেন। 7-এর এ। কোশ্চেন নাম্বার 8, বিশ্বায়নের জন্য সবচেয়ে কম লাভ হয়েছে কোন ক্ষেত্রে? এই পার্টটা বলে রাখি যে এটার অ্যান্সার অবভিয়াসলি কৃষিক্ষেত্রে, কিন্তু কৃষিক্ষেত্রে কেন লাভ কম হয়েছে? বিশেষ করে গ্যাট চুক্তির জন্য, যেটা ইন্টারন্যাশনাল ট্রেড পসিবল হচ্ছিল না। কোশ্চেন নাম্বার 9 এর হচ্ছে হারবার্ট স্পেন্সার তার তত্ত্বে কি দাবি করেছেন? এটার অ্যান্সার কি হবে? আমরা জানি মিলিটারি টাইপ থেকে ইন্ডাস্ট্রিয়াল টাইপ। ওকে। কোশ্চেন নাম্বার 10, সংস্কৃতি বোঝার সাথে ব্যক্তিদের সংযোগের এই স্বয়ংসম্পূর্ণ নেটওয়ার্ক, এটা দেখো খুব ইনডিরেক্টলি ঘুরিয়ে কি বলছে? সেলফ সাফিসিয়েন্ট নেটওয়ার্ক, কানেকশন বিটুইন ইন্ডিভিজুয়ালের সঙ্গে কানেক্টেড, এবং যেটা কালচারকে বুঝতে সাহায্য করছে। তাহলে কালচার তো হবে না, নেশানো হবে না, তাহলে কি অ্যান্সার? সোসাইটি। 10-এর ডি। কোশ্চেন নাম্বার 11, ভূমিকার একটি পরিবর্তন যা স্থিতিবৃদ্ধি হ্রাসের দিকে পরিচালিত করে। স্থিতি বৃদ্ধি বা হ্রাস যে কোনো একটা করে, তাহলে যে কোনো একটার দিকেও পরিচালিত করে না, ভুল বললাম, পরিচালিত করে না, এই ভুলগুলোই আমরা করে থাকি। তাহলে এটা কোনটা পরিচালিত, মানে আমাদের সিচুয়েশনের পরিবর্তনটাকে স্থির রেখে দেয়, সেটা কি? অনুভূমিক। অর্থাৎ এখানে কোনো গতিশীলতা দেখা যায় না, সচলতা নেই, এখানে কোনো সচলতা নেই, তাহলে এটা হবে অনুভূমিক। ব্যক্তি একই জায়গায় স্থির, একই জায়গায় তার মর্যাদা রয়েছে। ওকে, চলো। সামাজিক কর্মের ওয়েবারের তত্ত্বে যৌতুক কোন ধরনের কর্মের একটি উদাহরণ? তাহলে এখানে আমরা জানি যৌতুক, তার মানে কি? এটা ঐতিহ্য, ট্র্যাডিশনাল। প্যারেটোর এই পার্টটা বলে রাখি যে বিশ্ব সম্পর্কে এই আইন তৈরি করার চেষ্টা করেছিলেন, যেটা মূলত তিনি এই ধারণাটি ব্যবহার করেছিলেন লজিকো এক্সপেরিমেন্টাল মেথোডোলজি দিয়ে। ওকে, এটা তো আমরা ম্যাক্সিমাম জনই ঠিক করবে আশা করি। 14 নম্বর, কার্ল মার্কস 2 ধরনের শ্রেণীর কথা বলেছিলেন, কি কি? ক্লাস ইন ইটসেলফ, ক্লাস ফর ইটসেলফ। তারপর আছে সমাজের শ্রম বিভাগ, ডিভিশন অফ লেবার বইতে ইমাইল ডুরখাইম যে তত্ত্বের রূপরেখা দিয়েছিলেন, যেগুলি ব্যাখ্যার চেষ্টা করেন কিভাবে সামাজিক শৃঙ্খলা সংহতি প্রতিষ্ঠিত হয়।
এবং সেটা সাদৃশ্যের ওপর। সাদৃশ্য মানে মেকানিক্যাল, ক্লিয়ার। আর যদি এটা বৈসাদৃশ্য হতো তাহলে তখন হতো এটা অর্গানিক, যেটা আমাদের মডার্ন সোসাইটি। ওকে, মডার্ন সোসাইটি বা আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির কথা বলতে পারি। 16 কার্যকরী সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইম কি বলছেন? এমিল ডুরখাইম একজন ফাংশনালিস্ট হিসেবে অবশ্যই তিনি শিক্ষাকে কিভাবে দেখেছেন, যে মূল্যবোধকে প্রেরণ করা এবং একই সঙ্গে শ্রমের বিশেষায়িত বিভাজনের উপর ভিত্তি করে একটা দক্ষতা শেখায়। অর্থাৎ 16 অ্যান্সার এ। 17 অ্যান্সার কার্ল মার্কসের মতে সামাজিক পরিবর্তন হলো ঐতিহাসিক অর্থনৈতিক শক্তির ফলাফল এবং এর বিবর্তনীয় আন্দোলনের মাধ্যমে যে দ্বান্দ্বিকভাবে কাজ করে, যা বিকাশের প্রতিটি স্তরে থাকে। এবং সেই 3টি স্তর কি কি ছিল? থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। এটাও আশা করছি তোমরা প্রত্যেকেই সঠিক করেছো। এরপর আসছি কোশ্চেন নাম্বার 8। শ্রেষ্ঠত্ব অধস্তন, সাবঅর্ডিনেশন আর সুপিরিয়রিটি আর সাবঅর্ডিনেশন একজনের কিওয়ার্ড, কার? জিসবার্ট। চলো, মার্টনের মতে কোন ধারণাটি তাত্ত্বিক পরিবর্তনের সাথে মোকাবিলা করতে সক্ষম? কোনটা? এটাকে আমরা বলি মূলত ডিসফাংশন, যেটাকে বাংলায় বলছি আমরা কর্মহীনতা। ওকে, তাহলে 19 ডি। কোশ্চেন নাম্বার 20, কাজ সম্পাদন করার জন্য একজন শিক্ষককে অবশ্যই তার সহকর্মী, ছাত্র অভিভাবকের প্রত্যাশা পূরণ করতে হবে। একজন শিক্ষক সবার প্রত্যাশা পূরণ করছেন। কোশ্চেন নাম্বার 20-তে কি হচ্ছে দেখো, তাহলে সবার প্রত্যাশা যখনই পূরণ করে তাহলে এটা কিন্তু আমরা ভূমিকা সেট, রোল সেটের কথা বলবো। একটাই মর্যাদা একটাই মর্যাদা কি? শিক্ষক। এবং শিক্ষক হিসেবে তিনি অনেকগুলি রোল প্লে করছেন, তাহলে এটা কিন্তু রোল সেট। তাহলে ভূমিকা সেট কে দিয়েছেন? আর কে মার্টিনের কনসেপ্ট, তাই তো। 21, কোশ্চেন নাম্বার 21 খুব সহজ। লুকিং গ্লাস সেলফ আমরা কি জানি? লুকিং গ্লাস সেলফ হচ্ছে সিএইচ কুলি। বিচ্ছিন্নতা, এলিয়েনেশন কার কথা কে বলেছেন? কার্ল মার্কস। সাংস্কৃতিক ব্যবধান বা এটা হচ্ছে কালচারাল ল্যাগ, উইলিয়াম অকবান, তাই তো। আর পজিটিভিজম অগাস্ট কোট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ, 21-এর। কোশ্চেন নাম্বার 22, সমাজবিজ্ঞান ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্রে ট্র্যাকশন অর্জন করার পর একটা প্রাতিষ্ঠানিক হিসেবে ভারতবর্ষে কবে আসে? এটা আমরা প্রত্যেকেই জানি, 1919। ড্যারেনডফের সংঘাতের তত্ত্বে প্রতিনিধিত্ব করে না কোনটি? কোশ্চেন নাম্বার 23। দেখো, এক্ষেত্রে বলি কোশ্চেন নাম্বার 23, এই কোশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি আমি আর একটা পার্টও বলে দিই তোমাদের। পিওআইকিউ এসছে প্রচুর নেট থেকে, প্রচুর বলতে 3 থেকে 4টি আমার চোখে পড়লো, যেগুলো পিওআইকিউ আমি দেখেছি। ওকে, তো 3 থেকে 4টি কোশ্চেন পিওআইকিউ দিয়েছে এবং সেটা দেখলাম বেসিক্যালি 2012 ইয়ারটাকে এরা ফলো করেছে। 2012 কোশ্চেন পেপার থেকে 4 থেকে 5টা প্রশ্ন এসেছে, তার মধ্যে এটা একটা। ওকে, তো এটার অ্যান্সার কি হবে? 23-এর বি। চলো, কোশ্চেন নাম্বার 24, সামাজিক কর্ম সামাজিক ব্যবস্থার পার্সনসের স্কিমা কি? সোশ্যাল সিস্টেম, কালচারাল, পার্সোনালিটি, তারপর বায়োলজিক্যাল। তাহলে এটার হবে এ। কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25। আচ্ছা, এখানে আরেকটা পিআইকিউ আমি বলে দিই, সেটা হচ্ছে 19-এরটা পিআইকিউ আছে। ওকে, এটা একটু দেখে নিও। ভারতের বর্ণ প্রথার বৈশিষ্ট্য কোনটি নয়? জাত ব্যবস্থা বৈশিষ্ট্য বা কাস্ট সিস্টেমের বৈশিষ্ট্য কোনটি নয়? আমরা জানি কাস্ট সিস্টেমের মধ্যে এক্সোগামাস পার্টটা থাকে না, তাই তো। এন্ডোগামাস থাকে, যেটা অন্তর্বয়ী, এটা থাকে, কিন্তু এটা থাকে না। তাহলে অ্যান্সার কি হবে? 25-এর ডি। কোশ্চেন নাম্বার 26 দেখো, লিস্ট এ এবং 1 কনসেপ্টগুলো এবং খুব সহজ কনসেপ্ট কি আছে? রেফারেন্স গ্রুপ আমরা জানি, রেফারেন্স গ্রুপকে আর কে মার্টন। আমলাতন্ত্রের কথা বললে ম্যাক্স ওয়েবার চলে গেলাম, আর প্রতীকী মিথস্ক্রিয়াবাদ। তাহলে আমরা A4B3 কি চলে আসলে? A4B3, অ্যান্সার ডি। তারপর 27, কে বলেছেন সামাজিক পদমর্যাদা অর্থনৈতিক উৎপাদনে ব্যক্তির ভূমিকার সাথে একচেটিয়াভাবে আবদ্ধ নয়? এটার অ্যান্সারও কার্ল মার্কস, কিন্তু আমি একটু কনফিউশনে আছি। ওকে, গুনার মিডেলও হতে পারে, তবে এটার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যেটা মনে হলো, আমি যতটা রেফারেন্স দেখলাম, কার্ল মার্কস। কোশ্চেন নাম্বার 28, নিচে দেওয়া কোড দেখো রিয়েলিস্টিক এবং নন রিয়েলিস্টিক দিয়ে কানেক্ট করতে পারবে, একটা কানেক্ট করলে হয়ে যাবে। রিয়েলিস্টিক আর নন রিয়েলিস্টিককে এলকোজার। তাহলে A যদি 2 হয়, A2, অপশন সি। চলো,
তারপর চলে আসছি আমরা ডিফিউশন। ডিফিউশন কি এবং কালচার কি? এই দেখো ডিফিউশন আর কালচার যেটা বলছে সেটা কিন্তু আমাদের অপশন এটা সব থেকে বেটার মনে হচ্ছে। ওকে, চলো তারপর চলে আসি কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30-এ কি বলছে, যিনি সংস্কৃতিকে সংজ্ঞায়িত করেছেন, এবং এটা বলে রাখি সংস্কৃতির বিখ্যাত একটা সংজ্ঞা, তাই তো, বিখ্যাত একটা সংজ্ঞা যেটা দিয়েছেন ইভি টেইলর। জটিল সমগ্র, যার মধ্যে জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা এই প্রত্যেকটা বিষয় এর মধ্যে থাকবে। তারপর চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 দেখো কি, 31-এর ক্ষেত্রে এক্ষেত্রে দেখো যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যে পার্টটির কথা বলছে, আর সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের এই যে সিমিলার লাইফস্টাইলের কথা বলছে, এই দুটি পার্ট কিন্তু আমরা অপশন বিতে পাচ্ছি, অর্থাৎ আর কারেক্ট, এও কারেক্ট, এবং আর হচ্ছে এর কারেক্ট এক্সপ্লেনেশন, অপশন বি। কোশ্চেন নাম্বার 32, শৈশব থেকে ব্যক্তিদের সামাজিকীকরণ। সামাজিকীকরণের ক্ষেত্রে কি হয়, প্রথমে কি আসে, প্রথমে কিন্তু আসে পরিবার। তাহলে পরিবার যদি হয় তার মানে সি হবে অথবা ডি হবে। পরিবারের পরে ধর্ম আসে কি না, পরিবারের পর স্কুল আসে, তারপর সমবয়সী দল এবং ধর্ম শেষে আমরা অপশন ডিতে যাব। নিচের কোনটি সামাজিক রীতিনীতি ব্যাখ্যা করে না? কোশ্চেন নাম্বার 33, এটার অ্যান্সার কি হচ্ছে, দেখো এটার ভবিষ্যৎবাণী নির্ধারণ করে না। অ্যাকচুয়ালি এখানে সোশ্যাল নর্মসের কথা বলছে। সোশ্যাল নর্মস আচরণ নির্দেশ, নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎবাণী নির্ধারণ করে না, এটা ভুল। ওকে, তার মানে এটা কিন্তু নির্দেশ নিয়ন্ত্রণ করে, তার মানে এটা নির্দেশ নিয়ন্ত্রণ বলছে, নির্ধারণ করে না। কোনটি ঠিক নয়, ব্যাখ্যা করছে না, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু হবে 33-এ সি। কোন বিবৃতি ভূমিকা সেটের বৈশিষ্ট্যগুলোকে সংজ্ঞায়িত? দেখো ভূমিকা সেটের কথা যদি বলি সেটা কিন্তু রোল সেট, আর রোল সেট মানে দুই বা ততোধিক ভূমিকা, কি বলছিলাম, একটা মর্যাদার সঙ্গে। মর্যাদা থাকবে একটাই, ভূমিকা থাকবে অনেক, দুই বা ততোধিক, তাহলে এটা হবে অপশন সি। এরপর খুব গুরুত্বপূর্ণ দুটো ডিরেক্ট কোশ্চেন দিয়েছে। একটা হচ্ছে প্রকাশিত এবং সুপ্ত ফাংশন, ল্যাটেন্ট এবং ম্যানিফেস্ট ফাংশন। আমরা পেইড ব্যাচে আমাদের যে অনলাইন ব্যাচ আমরা পড়িয়েছিলাম, আমাদের যে ব্যাচটা চলছিল সেই ব্যাচে এটা আমরা বারবার পড়িয়েছি। আরকে মার্টন পড়তে গেলেই এই পার্টটা পড়তে হবে, এবং বাকিরাও আশা করছি বেসিক পার্টটা জানবে। যেহেতু এই পার্ট থেকে ভিতর থেকে কোনো কোশ্চেন দেয়নি, একদম ডিরেক্ট কনসেপ্ট দিয়েছে। আরকে মার্টনের কনসেপ্ট এটা আমরা জানি। নেক্সট আসছি সমাজ ব্যবস্থা বোঝার জন্য এজেএল মডেল। এজেএল মডেল কার? ট্যালকাট পারসনসের। কোশ্চেন নাম্বার 37-এ চলে আসো। শিডিউল কাস্ট ওয়াজ কয়েন্ড বাই দি সাইমন কমিশন। আমি এটা বাংলা দেখবই না, হ্যাঁ, এই বাংলা দেখলে হয়তো মেলাতে পারবো না আমরা, হ্যাঁ, বাংলা না দেখাটাই বেটার। শিডিউল কাস্ট ওয়াজ কয়েন্ড বাই দি সাইমন কমিশন এর বাংলা করেছে দেখো, নিয়মগুলি প্রয়োগকারী সাংশনগুলি সামাজিক নিয়ন্ত্রণের প্রক্রিয়ার একটি প্রধান অংশ। এটার বাংলা কি এটা হয়? ওকে, তো বুঝতে পারছো একদম পুরোপুরি সম্পূর্ণরূপে ভুল বাংলা। তো এটার অ্যান্সার এই কোশ্চেন ধরে যদি আমরা এগোই, ইংলিশ ধরে আমাদের এগোতে হবে, কারণ ইংলিশের বাংলা এরা করেছে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই দেখলাম যে একটা বিষয় দেখলাম যে গুগল ট্রান্সলেটর থেকে ট্রান্সলেট করেছে বাংলাগুলো। আমি এটাকে উদ্ধার করার জন্য একটু বাংলা খুঁজলাম, তাও গুগল ট্রান্সলেটারে দিয়ে দেখলাম যে এরা সম্পূর্ণ গুগল ট্রান্সলেটর ইউজ করেছে, কিন্তু এটা তো গুগল ট্রান্সলেটর ইউজ করেনি, এটা সেই কোথাকার থেকে কি কোশ্চেন দিয়ে কার উপর চাপিয়ে দিয়েছে আমি জানি না। ওকে, চলো, তো এটা আমরা অ্যাভয়েড করবো। 37 নম্বরের অ্যান্সার অ্যাকচুয়ালি দুটো পার্টি ঠিক। শিডিউল কাস্টকে অ্যাকচুয়ালি কিন্তু সাইমন কমিশন প্রথম ইন্ট্রোডিউস করেছিল, এবং এখানে এই কথাটা বলা হয়েছিল যে এক্সপ্রেশন ডিপ্রেশন ক্লাসেস এক্সটেরিয়র কাস্ট অ্যান্ড আনটাচেবল আর কমনলি ইউজ ফর শিডিউল কাস্ট। সেটা কলোনিয়াল পিরিয়ডেই কিন্তু ইউজড হয়েছিল, এবং যেটাকে গান্ধীজি হরিজন সম্প্রদায় বলেছিলেন। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? বোথ আর ট্রু। তাহলে 37-এর অ্যান্সার কি হবে? 37-এর অ্যান্সার হবে সি, বোথ আর ট্রু। ক্লিয়ার? চলো, কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন নাম্বার 38, ফলস কনসাসনেস কার? ফলস কনসাসনেস কার্ল মার্কস। জাদু আমরা জানি ম্যারিনোসকে। তাহলে কি হলো? A2B1, A2B1 হয়ে গেল অ্যান্সার আমাদের। আমরা দুটোতেই পেয়ে গেলাম, বাকিগুলো আমরা জানি যে সি তাহলে হয়ে গেল ওয়েবার, আর ডি হয়ে গেল ডুরখেইম, ভুরখেইম। হ্যাঁ, এই দেখো এটা কিন্তু ডুরখেইম, হ্যাঁ, ভুরখেইম বলে কেউ নেই। চলো
না ভ না ড লাগছে বুঝতে পারছি না, কিন্তু ভয় মনে হলো। চলো, হু অ্যামং দি ফলোইং রিগার্ডেড অ্যাজ দি টেকনোলজিক্যাল ডিটারমিনিস্টিক অফ সোশ্যাল চেঞ্জ? কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39 এর কি আসছে, এটা কিন্তু এই যে সোশ্যাল চেঞ্জ এবং টেকনোলজিক্যাল ডিটারমিনেন্ট, যখনই টেকনোলজির কথা বলবে, প্রযুক্তির কথা বলবে, তখন চোখ বুঝে অ্যান্সার হবে টি ভেবলেন। তারপর কার্ল মার্কস দ্বারা ব্যাখ্যা করা সঠিক যৌক্তিক কর্ম। কার্ল মার্কস কি বলেছিলেন? কার্ল মার্কস প্রথমে কি বলেছিলেন দেখো, এখানে কেমন ইনকমপ্লিট কোশ্চেন। ক্লাস ইন ইটসেলফ, শ্রেণী, সামাজিক রূপান্তর। এখানে কি অপশন আছে বিতে? ক্লাস ইন ইটসেলফ, ক্লাস ফর ইটসেলফ, ক্লাস কনফ্লিক্ট, সোশ্যাল ট্রান্সফরমেশন। ক্লাস ফর ইটসেলফ কোথায়? যারা বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে তারা কিভাবে বুঝবে? তো এটা আমি 2 নম্বর ফল্ট বললাম। আরও অনেক ফল্ট আছে, কন্টিনিউয়াসলি 90 পর্যন্ত যাই, দেখবে কত জায়গায় ফল্ট। বানান ভুল, ফল্ট, মানে বাংলা ঠিকঠাক দেয়নি, কোশ্চেন কোনো রিভাইজ করেনি মনে হয়, একবার কোশ্চেন সেট করার পর তো রিচেক করে। এত বড় একটা কমিশন, মাদ্রাসা সার্ভিস একটা কমিশন, এই লেভেলের একটা প্রশ্ন। এটা শুধুমাত্র সোশিওলজির ক্ষেত্রে নয়, আমি ফিলোসফির আমার এক বন্ধুর কাছে শুনলাম, তাদের সাবজেক্টও সেম, পলিটিক্যাল সায়েন্স সেম, ইতিহাস সেম, বিভৎস বাজে প্রশ্ন, মানে বাংলাগুলো একদম ঠিকঠাক নেই। চলো, তাহলে এটার অ্যান্সার বুঝতেই পারছো, বি হবে, কিন্তু এখানে অপশানে কিন্তু এই ক্লাস ফর ইটসেলফটা মিসিং। কোশ্চেন নাম্বার 41, এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে বৈশিষ্ট্যের সংক্রমণকে কি বলা হয়? একটা সংস্কৃতি থেকে যখন অন্য সংস্কৃতিতে যাচ্ছে তাহলে সেটাকে ডিফিউশন বলবো। ওকে, চলো কোশ্চেন নাম্বার 42, ভারতের জনসংখ্যা সমস্যাকে স্বীকৃতি দিয়েছে পরিবার পরিকল্পনা। মানে খুব সহজ কথায়, ফ্যামিলি প্ল্যানিং কবে হয়েছিল? ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম কবে হয়েছিল? ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম এটা হয়েছিল ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম 1952। চলো কোশ্চেন নাম্বার 43, এই পার্টটা, এই কোশ্চেনটাও আমি বুঝতে পারিনি, তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে একটু জানিও। দেখো, আমি যতটা জানি ডেমোগ্রাফিক প্রসেসের মধ্যে প্রত্যেকটা পার্ট ইনক্লুড থাকে। এই কোশ্চেনটার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন, মরবিডিটি। আমি ভুলও হতে পারি। এই ডেমোগ্রাফিক প্রসেসের মধ্যে 4টে পার্টি থাকে। তোমাদের কারোর যদি কোনো ভ্যালিড সোর্স থাকে, জানা থাকে, আমাকে একটু জানিও। এই 4টে প্রসেসই কিন্তু ডেমোগ্রাফিক প্রসেসের মধ্যে থাকে। এইবার মনে করো যদি আমরা ফার্টিলিটি, মর্টালিটিকে ধরি, দেখো 1 আর 2 কোনো অপশান নেই, 1 আর 2, 1 2 কোনো অপশান নেই। তারপর দেখো মর্টালিটি, মাইগ্রেশন 2 3-এর অপশান আছে, কিন্তু মর্টালিটি মাইগ্রেশনকে ডেমোগ্রাফিক প্রসেসের মধ্যে রাখবো, ফার্টিলিটিকে রাখবো না, তা তো হয় না। এখানে মরবিডিটিটাও থাকবে, মরবিডিটি তো অসুস্থতা, সেটাও তো থাকে। তো পার্টিকুলারলি এই কোশ্চেনটা আমার অপশানগুলো আমার একটু অন্যরকম মনে হয়েছে। এখানে অপশান 1 2 3 4 4টে অপশানই থাকা উচিত ছিল একটাতে। ওকে, চলো, তো সে কারণে আমি এটার অ্যান্সার দিচ্ছি না, তবে আপাতভাবে আমরা এটাকে ধরে এগোতে পারি। এটাকে ধরে আমরা এগোতে পারি আপাতভাবে। কোশ্চেন নাম্বার 44, all countries pass through various stages demographic transition. কোশ্চেন নাম্বার 44, এটা কি হচ্ছে যে সমস্ত দেশের জনসংখ্যা পরিবর্তনে বিভিন্ন ধাপ অতিক্রম করে, এর মধ্যে কোনটি নিচের কোনটি এমন পর্যায় নয় যে ধাপটা অতিক্রম করেনি? দেখো, ডেমোগ্রাফিক ট্রানজিশন, এই ডেমোগ্রাফিক ট্রানজিশনের মধ্যে কিন্তু অপটিমাম স্টেজ, সর্বোত্তম পর্যায় নেই। 44-এর ডি। 45-এ চলে আসো, যন্ত্র বা পদ্ধতি যখন একই পরিস্থিতিতে বারবার ব্যবহার করা হয়, বা কোনো একটা পদ্ধতিতে সামাজিক গবেষণায় একই রেজাল্ট আসছে, তাহলে সেটাকে কি বলবো? নির্ভরযোগ্যতা, রিয়েলিবিলিটি। চলো কোশ্চেন নাম্বার 46, সামাজিক স্তর বিন্যাসের দ্বন্দ্ব চিন্তাবিদ কারা ছিলেন? দ্বন্দ্ব চিন্তাবিদ কারা ছিলেন? ড্যান্ডফ, কার্ল মার্কস এবং লেন্সকি। এখানে দেখো ট্যালকাট পার্সন্স আছে, ফাংশনালিস্ট। এখানে মেলভিন টিউমিন আছে, স্ট্রাকচারাল ফাংশনালিস্ট। এই ফাংশনালিস্ট স্তরবিন্যাসের কথা বলেছেন, কিন্তু সেটা ক্রিয়াবাদী তত্ত্বের অ্যাঙ্গেল থেকে। এখানেও দেখো ট্যালকাট পার্সন্স আছে। তাহলে 3টে জায়গাতেই একজন করে ক্রিয়াবাদী তাত্ত্বিক আছে, এখানে কিন্তু কোনো ক্রিয়াবাদী তাত্ত্বিক নেই। এরা প্রত্যেকেই দ্বন্দ্ব চিন্তাবিদ ছিলেন। জনসংখ্যা নীতির উপর প্রবন্ধ, বিখ্যাত বই, তোমরা যখনই এটা পড়েছো নিশ্চয়ই জানো যে এসে অন দি প্রিন্সিপাল অফ পপুলেশন, থমাস ম্যালথাসের খুব গুরুত্বপূর্ণ একটা বই। মার্কস এবং ড্যারেন্ডফের মতে একটি সামাজিক গোষ্ঠীর অসম শ্রেণীর নির্ধারণ হয় এবং একজনের নিয়ন্ত্রণ ও মাত্রার দ্বারা সেটা হয়, এর মধ্যে কোনটি? এবং
এক্ষেত্রে মনে রাখবে ইকোনমিক এবং পলিটিক্যাল রিসোর্সেসকে রেসপেক্টিভলি বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 48, এটাও কিন্তু PYQ, কোশ্চেন নাম্বার 48, এবং এটাও 2012 PYQ নেটের, 2012-তে এসেছিল। কোশ্চেন নাম্বার 49, একটি নমুনা যেখানে ব্যক্তিদের অধ্যয়নের জন্য পছন্দ কম বেশিতে যান্ত্রিক বলা হয়, কি বলা হয় এটাকে? এটা র্যান্ডম, র্যান্ডম মানে সেটা প্রবাবিলিটি স্যাম্পলিং বা সম্ভাবনা নমুনা। তারপর চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 50, সামাজিক পরিসংখ্যান এবং গতিবিদ্যা, স্ট্যাটিক্স, তাই তো, সামাজিক স্থিতিবিদ্যা গতিবিদ্যা, কি বলি, কার কার কনসেপ্ট এটা? স্থিতিবিদ্যা গতিবিদ্যা। অগাস্ট কোমতে, হ্যাঁ, অগাস্ট কোমতে, এই যে বাংলা দেখো, অগাস্ট কোত। সংহতিকার, সংহতি হচ্ছে এমিলি ডুরখাইম নয়। তারপর আমলাতন্ত্রকার ম্যাক্স ওয়েবারের, তাহলে সঠিক ডি। চলো, আর এটা তো আমরা জানি রেসিডিউস ডেরিভেটিভস হচ্ছে প্যারেটোর। চলো, নো সোসাইটি পারমিট র্যান্ডম সেক্সুয়াল বিহেভিয়ার, অল সোসাইটি হ্যাভ ইন সেক্স ট্যাবু ফরবিড সেক্সুয়াল ইন্টারকোর্সেস ক্লোজ রিলেটেড ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ঘনিষ্ঠদের মধ্যে যৌন মিলনের যে নিষিদ্ধতা সেটা সমস্ত সমাজই এর বিরুদ্ধে বা অনুমতি দেয় না। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 51 এ। কোশ্চেন নাম্বার 52, সমাজতাত্ত্বিক দৃষ্টান্ত যেটি সমাজের প্রতিটি অংশে কিভাবে সম্পূর্ণভাবে অবদান রাখতে একসাথে কাজ করে তার উপর দৃষ্টি নিবদ্ধ করে বলা হয়। মানে বাংলাটা দেখো, হ্যাঁ, এই বাংলা বুঝতে আমার 2 মিনিট 3 মিনিট করে লেগেছে, ঠিক আছে, যে কি বলতে চাইছে। তো আলটিমেটলি আমি ইংলিশ দেখেই করেছি। তো স্ট্রাকচারাল ফাংশনালিজম হবে অ্যান্সার। কি দেখবে, দেখো, ইচ পার্ট সোসাইটি ফাংশন টুগেদার, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা অংশ একসঙ্গে কাজ করছে, কন্ট্রিবিউট করছে। ওকে, তাহলে সেটা অবশ্যই স্ট্রাকচারাল ফাংশনাল। আরবানাইজেশন, 18 শতকের আরবানাইজেশন কিসের ফলাফল? এটা আমরা জানি, শিল্প বিপ্লব। প্রথমে শিল্প হয়েছিল, তারপর নগর হয়েছিল, তাই তো, আগে শিল্পায়ন, তারপর নগরায়ন। একটি পৃথক শৃঙ্খলা হিসেবে সমাজবিজ্ঞান প্রাথমিকভাবে আবির্ভূত হয়েছিল। আমরা যতবার আলোচনা করেছি এর আগে এই পার্টগুলো, ততবার কিন্তু আমরা বলেছি যে যখনই আমরা এমার্জেন্স অফ সোশিওলজি পড়েছি সেখানে আমরা আলোচনা করেছি যে এনলাইটেনমেন্ট একটা কারণ। এখানে রাশিয়ান থট, সি নয়, এনলাইটেনমেন্ট হচ্ছে বি। ক্লাসিক্যাল থট, সোশ্যাল ফিলোসফি এগুলো কিন্তু ছিল না। আমরা জানি এনলাইটেনমেন্ট আর কি ছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর ফ্রেঞ্চ রেভলিউশন, তাই তো। চলো, কোশ্চেন নাম্বার 55, ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট এথিক্স, এটা কি করেছিল? প্রোটেস্ট্যান্ট এথিক্স কিন্তু প্রোটেস্ট্যান্টদের যে নীতি, সেই নীতি আর তার সঙ্গে পুঁজিবাদের উত্থান, এই দুটোর সম্পর্ক। তাহলে এটার অ্যান্সার কি হবে? এ। মনে রাখবে, পুঁজিবাদ আর তাদের নীতি এই দুটোর সঙ্গে কানেক্টেড। যে প্রোটেস্ট্যান্ট নীতিবাদী যে কান্ট্রি, সেই কান্ট্রিতে পুঁজিবাদ আগে, তাদের পুঁজিবাদের উদ্ভব অপেক্ষাকৃতভাবে অন্যান্য কান্ট্রির তুলনায় আগে ঘটেছে। কোশ্চেন নাম্বার 56, সামাজিক ডারউইনবাদের তত্ত্বকে আমরা জানি হার্বার্ট স্পেন্সার। তারপর যৌক্তিক আন্তঃকর্মের উপর ভিত্তি করে ধারণাগুলি সম্বন্ধে টানা সিদ্ধান্তকে কি বলা হয়? দেখো, কনক্লুশন ড্র করছি কিসের উপর ভিত্তি করে? রিলেশনশিপ। এটাকে আমরা কি বলে থাকি? প্রস্তাবনা বা প্রপোজিশনস। কোশ্চেন নাম্বার 58, মিডিল রেঞ্জ, ডিরেক্ট কোশ্চেন এসছে। দেখো, আর.কে মার্টন থেকে আমরা 3টে কোশ্চেন পেলাম, ডিরেক্ট কোশ্চেন এসছে। মিডিল রেঞ্জ থিওরিকার আর.কে মার্টন। কার্ল মার্কসের মতে যে মতবাদটি মত পোষণ করে ঐতিহাসিক পরিস্থিতি উৎপাদনের সাথে যুক্ত, ঐতিহাসিক পরিস্থিতি উৎপাদনের সঙ্গে যুক্ত, অর্থাৎ হিস্টোরিক্যাল সার্কামস্টেন্সেস আর ডিটারমাইন্ড বাই সিকোয়েন্স অফ ইকোনমিক ইভেন্ট। এটা কি? হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, তাই তো, মেটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিস্ট্রি, ঐতিহাসিক, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ। তারপর চলে আসছি আমরা ডুরখাইম, কোশ্চেন নাম্বার 60। কোশ্চেন নাম্বার 60, ইমানুয়েল ডুরখাইম কি বলছে? একটা শিল্প সংকট, বিশেষ করে যখন আমরা দেখি যে সংহতিকে ভেঙে দিচ্ছে এবং তার ফলে যে পার্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যানোমিক বিভাগ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 61, জনসংখ্যা যদি সীমিত হয়, যেটা অনুসরণ করা হয় কোনটি? জনসংখ্যা সীমিত হলে সিস্টেমেটিক, পদ্ধতিগত স্যাম্পলিং টেকনিক। আর বৈজ্ঞানিক গবেষণার মূল বৈশিষ্ট্য তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটাই অভিজ্ঞতামূলক, তাত্ত্বিক, পরীক্ষামূলক, উপরে সবকটি কানেক্টেড। কোশ্চেন নাম্বার 63, এটাও পিওয়াইকিউ, ড্যারেন্ডফ থেকে এটাও পিওয়াইকিউ দিয়েছে। কোশ্চেন নাম্বার 63, এটাও একই সঙ্গে 2012 পিওয়াইকিউ। নিচের কোনটি ড্যারেন্ডফের সংঘাতের তত্ত্বকে প্রতিনিধিত্ব করে না? আচ্ছা, এই কোশ্চেনটা রিপিট হচ্ছে। এই কোশ্চেনটা খুব সম্ভবত দেখো
আই থিঙ্ক রিপিট হচ্ছে মনে হয়। আচ্ছা আমি আরেকবার চেক করে জানাবো। তো এটা ডারেন্ডাফে দেখো কোশ্চেন নাম্বার 63, এটা কি, ইকোনমি অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি আর দি সোল সোর্সেস অফ কনফ্লিক্ট, 63 ডি। কোশ্চেন নাম্বার 64, তথ্য যোগাযোগের ক্ষেত্রে নতুন প্রযুক্তির উত্থান যা বৃহত্তম বিশ্বায়নের দিকে পরিচালিত করে, কি, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। কোশ্চেন নাম্বার 65, আচ্ছা কোশ্চেন নাম্বার 65 আমি অ্যান্সার বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 65 অ্যান্সার হবে ডি, A3 B4 C2 আর D1। কোশ্চেন নাম্বার 66 হচ্ছে দুটোই হবে, কারণ এর মধ্যে গড় এবং মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটোই কিন্তু বৈষম্য আর সমতা দুটো পার্টি কিন্তু এখানে দেখা হবে। 67 সামাজিক বিনিময় তত্ত্ব। সামাজিক বিনিময় তত্ত্ব প্রবর্তিত ইন্ট্রোডিউস করেছিলেন কে? পিটার ব্লাউ নয় কিন্তু, এটার অ্যান্সার কি হবে? হোমান্স। কে মনে করতেন ভারতীয় উপজাতিরা পশ্চাৎপদ? আমরা এটা খুব জানি, খুব বিখ্যাত একটা কথা যে ব্যাকওয়ার্ড হিন্দু ট্রাইবের কথা যখনই বলেছেন, একটা ওয়ার্ড আমরা বারবার পড়ি যখন পড়ি যে ট্রাইব আর ব্যাকওয়ার্ড হিন্দুজ, তার ফলে তাদেরকে অ্যাসিমিলেট করা দরকার। তার নাম কি? জিএস ঘুরে। কারণ জিএস ঘুরে কিন্তু আমাদের সঙ্গে হিন্দু সোসাইটির সঙ্গে অ্যাসিমিলেট করার কথা বলেছিলেন। আর এখানে কিন্তু আমরা এই পার্টটা জিএস ঘুরে কানেক্ট করব। চলো কোশ্চেন নাম্বার 69, ট্রিপল বাধ্যতামূলক। সামাজিক বিনিময় ট্রিপল বাধ্যতামূলক, ট্রিপল অব্লিগেশন অফ সোশ্যাল এক্সচেঞ্জ, এটা মার্সেল মস, ঠিক আছে। তারপর গঠনতন্ত্র, স্ট্রাকচারালিজম। আচ্ছা স্ট্রাকচারালিজমের উৎপত্তি কোথা থেকে হয়েছে? মনে রাখবে স্ট্রাকচারালিজমের উৎপত্তি কিন্তু ভাষাতত্ত্ব থেকে হয়েছে। হ্যাঁ, ইংলিশ লিটারেচারেও কিন্তু স্ট্রাকচারালিজম পড়ানো হয় এবং সেটা ভাষাতত্ত্ব থেকে এসেছে। এটার অ্যান্সার হবে বি, বিশেষ করে ফার্দিনান্দ ডি সসুর। ওকে, ফার্দিনান্দ ডি সসুরের ওয়ার্ক থেকেই কিন্তু এটা এসেছে। পরে এসছে লেভিস্ট্রাস পরে আলোচনা করেছেন, কিন্তু শুরু হয়েছিল গঠনতন্ত্রের বা স্ট্রাকচারালিজমের শুরুটা কিন্তু ভাষাতত্ত্ব থেকে। কোশ্চেন নাম্বার 71, আত্মীয়তার উপর লেভিস্ট্রাসের কাজ। তোমরা জানি দি এলিমেন্টারি ফর্ম অফ এলিমেন্টারি স্ট্রাকচার অফ কিংশিপ বা 71-এর সি। কোশ্চেন নাম্বার 72, প্রসবকালীন বয়সে মহিলাদের দ্বারা উৎপন্ন জীবিত সন্তানের গড় সংখ্যা কি বলা হয় তাকে? অ্যাকচুয়ালি তো জীবিত সন্তান, তাহলে জীবিত সন্তান মানে ডি, উর্বরতার হার, ঠিক আছে। তারপর চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 73 কি হচ্ছে? নারীর নিম্ন মর্যাদাযুক্ত ইস্যুতে সমাজতান্ত্রিক নারীবাদীরা কি যুক্তি দেন? তারা যুক্তি দিয়েছেন 2 নম্বরটা ঠিক আছে, একদম কারেক্ট। তাহলে 2 যদি ঠিক থাকে আর 4 যদি ভুল থাকে, রাজনৈতিক কানেকশন ছিল না। 2 ঠিক 4 ভুল, তাহলে দেখো আমার সামনে পড়ে থাকছে কি 1 2 2 3, তাই তো 1 2 2 3। তাহলে এক্ষেত্রে আমরা চয়েস করব, এক্ষেত্রে কোনটা দেখো, 1 নম্বর অপশনটা দেখো, যে আমরা 73-এর অ্যান্সার হবে আমাদের এ, 1 নম্বরটা, 1 এবং 2। ক্লিয়ার? 74, সমাজের প্রতিটি মানুষ বিভিন্ন মর্যাদার অধিকারী, একক ব্যক্তির সাথে বিভিন্ন স্ট্যাটাস থাকে, কি বলে এটাকে? একজন ব্যক্তি অনেকগুলো স্ট্যাটাস সেট। চলো জাতীয় শিক্ষানীতি, চলো জাতীয় শিক্ষানীতি কবে হয়েছিল? জাতীয় শিক্ষানীতি হচ্ছে 1986 জাতীয় শিক্ষানীতি। আর আমরা যদি জাতীয় সাক্ষরতা মিশনের কথা দেখি তাহলে দেখবো 1998। তাহলে কি হলো? A3 B2, A3 দুটোতে আছে, B2 একটাতেই আছে, তাহলে অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 76, আধুনিক মানুষের পঞ্চায়েতগুলিতে, এই আধুনিক ভারতে পঞ্চায়েতগুলিতে চিহ্নিত করা হয় কি? এখানে কিন্তু কোন পার্টটা থাকছে দেখো, যে এখানে একটা বিষয় মনে রাখবে, তৃণমূল পর্যায়ের মানে গ্রাসরুট লেভেলের জনগণের অংশগ্রহণ বলেছিল, নারীর ক্ষমতায়ন বলেছিল, আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কথাও বলেছিল, তাই তো। এবং একই সঙ্গে মনে রাখবে আত্মনির্ভরশীলতার প্রসঙ্গটাও এসেছিল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 76A। 77, ডেটার একটা নির্দিষ্ট সেটে যে চিত্র প্রায়ই ঘটে থাকে কি বলে? মানে দি ফিগার দি মোস্ট ফ্রিকুয়েন্ট অকার ইন দি সেট অফ ডেটা, একটা ডেটার ফ্রিকুয়েন্ট অকার যেটা কি বলি, মোড বলি আমরা, তাই তো। তাহলে এটা অ্যান্সার হবে 77C। এবার চলে আসি 78 আমরা বুঝতে পারছি যে ইনফ্যান্ট মর্টালিটি মানে এটা। তাহলে সি যদি 2 হয় আমার অ্যান্সার কি চলে আসছে দেখো, সি যদি 2 হয় আমার অ্যান্সার হচ্ছে আর B3, তাহলে অপশন এ।
কোশ্চেন নাম্বার 79। আচ্ছা, আমি কিন্তু যেহেতু আজকে অ্যান্সার কি বলছি, তো সেহেতু আমি কিন্তু খুব দ্রুত বলছি। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। আর আবারও বলছি, আমি মিডিলে আরেকবার বলে দিই, কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো প্রশ্নের অ্যান্সার কিতে যদি সন্তুষ্ট না থাকো, যদি ভ্যালিড সোর্স থাকে, অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। ওকে, অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। নিম্নলিখিত সমাজবিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্বকে সমাজের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করেননি কে? দ্বন্দ্ব কার মধ্যে নেই? ট্যালকাট পার্সন, তিনি তো ফাংশনালিস্ট ছিলেন, তাই না? বাকি দেখো কলিন্স, কোজার, সবাই দ্বন্দ্ব তত্ত্ববিদ। কৃষিভিত্তিক সামাজিক কাঠামো নিচের কোনটির দ্বারা চিহ্নিত হয়? কৃষিভিত্তিক সামাজিক কাঠামো। কৃষিভিত্তিক সামাজিক কাঠামো কি? এখানে মনে রাখবে, জমির মালিক ভূমিহীন কৃষক, ওকে। জমির মালিক ব্যবসায়ী, কৃষক গ্রাম মহাজন, কৃষক ফসলের ভাগিদার। দেখো আপাতভাবে মনে হচ্ছে যে আমাদের সবগুলোই হবে, কিন্তু এটার অ্যান্সার হবে 1, 3, 4। 1, 3, 4, কারণ জমির মালিক ব্যবসায়ীরা কিন্তু এর মধ্যে ছিল না। কোশ্চেন নাম্বার 81। নিচের কোনটি কোজার্সের সোশ্যাল কনফ্লিক্টকে ব্যাখ্যা করে না? কোজার কি করেছিল? মনে রাখবে, পজিটিভ সেন্সে সদার্থকভাবে ব্যাখ্যা করেছিল। তো সেখানে তিনি দ্বন্দ্বের একটা নির্দিষ্ট ফাংশনস আছে, সেটা দেখিয়েছিলেন। তাহলে দ্বন্দ্ব কখনোই ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, এই কথাটা তিনি বলেননি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? বি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন নাম্বার 82 দেখো, বুঝতে পারছো, ম্যাক্স ওয়েবার, এমাইল ডুরখাইম, ভিলপের, প্যারেটো। তাহলে লজিক্যাল আর নন লজিক্যাল অ্যাকশন, প্যারেটো। চলে গেলাম প্যারেটো। C1, সি যদি আমার 1 হয়, অ্যান্সার পেলাম না। তারপর চলে আসছি আমরা যান্ত্রিক সংহতি, জৈবিক সংহতি কার? ইমাইল ডুরখাইম। তাহলে B4, C1, B4, তাহলে অ্যান্সার হবে আমার এ। তাহলে A2 ম্যাক্স ওয়েবারের, ম্যাক্স ওয়েবারের হচ্ছে কর্তৃত্ব। আর চলে আসলাম আমরা সি। তাহলে সি হচ্ছে কি হচ্ছে? সি হচ্ছে আমার 1 গেল, আর অগাস্ট কোথ হচ্ছে D3। আচ্ছা, ভুল বললাম কি? একটু গন্ডগোল করলাম। D3 হলো, হ্যাঁ D3 হলে ভুল বললাম। তাহলে এটার অ্যান্সার হবে B4। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এটা বি। চলো, আমিও ভুলিয়ে ফেলছিলাম। চলো, 83। কোন কমিটি পঞ্চায়েতি রাজের জন্য 3 স্তরের ব্যবস্থা করেছিল? ভীষণ ইজি কোশ্চেন, বলবন্ত রায় মেহতা কমিটি। 83 এ। নগরমুখী উন্নয়ন কর্মসূচি নগর কেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টি করেছে কে? দেখো, নগরমুখী উন্নয়ন কর্মসূচি, নগর কেন্দ্রিক কর্মসংস্থান কোথায় যাচ্ছে? নগরে যাচ্ছে, মানে সেটা গ্রাম থেকে গ্রামে হবে না, শহর থেকে গ্রামে হবে না, গ্রাম থেকে শহরে যাচ্ছে, তাই তো? কোশ্চেন নাম্বার, খুব ইজি কোশ্চেন এটা। শুদ্ধ অশুদ্ধর মধ্যে মৌলিক বিরোধিতা কে করেছিলেন? লুইস ডুমন্ট। ওকে, লুইস ডুমন্ট। তারপর চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 86। 86 এর কি? 86 এ দেখো এখানে যে আমরা 1 বছরের কম বয়সী শিশু মৃত্যু, এটাকে কি বলছি? এটাকে আমরা একটু তুলি। দেখো, এটা গেল শিশু মৃত্যু। তাহলে এ যদি 2 হয়, অপশন আমার বি হবে অ্যান্সার। তাহলে বি হচ্ছে 4। কন্যা ভ্রূণ হত্যা, প্রসবের সময় মহিলার মৃত্যু, কন্যা ভ্রূণ। ওকে, তারপর হচ্ছে C1 আর D3। আচ্ছা, চলো, তারপর চলেছে রুলস অফ সোশিওলজিক্যাল মেথড। এটা আমরা জানি ইমাইল ডুরখাইমের খুব গুরুত্বপূর্ণ একটা বই। 87 এ। আমাদের বাকি থাকছে 3টি প্রশ্ন। 88। বদ্ধ গোষ্ঠীর উপযুক্ত উদাহরণ কোনটি? বদ্ধ গোষ্ঠী যেখানে কেউ ঢুকতে পারবে না আলাদাভাবে, বন্ধ, ক্লোজড, তাই তো, ওপেন নয়। জাতি, একটা কাস্টের মধ্যে তো ঢুকতে পারে না, তাই না? স্বাভাবিকভাবে খুব সহজে পরিবর্তন আসে না। ক্লাব কি? ক্লাবকে আমরা কি হিসেবে জানি? ক্লাব হচ্ছে একটা অ্যাসোসিয়েশন, মানে ক্লাব হচ্ছে একটা সংঘ। তারপর আসছি আমরা 90। নিম্নলিখিত কোন বিষয়ের সংস্থা হিসেবে ধর্ম পরিগণিত হয়? ধর্ম কিসের এজেন্সি? সামাজিক নিয়ন্ত্রণের। সামাজিক নিয়ন্ত্রণ কিসের মধ্য দিয়ে হয়? সামাজিক নিয়ন্ত্রণ বা সোশ্যাল ধর্ম আমাদেরকে
সামাজিকভাবে নিয়ন্ত্রিত করা, সোশ্যাল কন্ট্রোলড। ওকে, তাহলে এটার হচ্ছে অ্যান্সার হচ্ছে 90। এই 90-এর অ্যান্সার হচ্ছে বি। এই হচ্ছে আমরা মোটামুটি আলোচনা করলাম, এবং কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব হাইফাই নয়, আবার খুব সহজও কিন্তু ছিল না কোশ্চেন। তো সেক্ষেত্রে সিট কম, কোশ্চেনও খুব সহজ নয়। তো কাট অফের যে পার্টটা, কাট অফটা কিন্তু একটু বাড়বে, যেহেতু আমাদের সিট সংখ্যা কম, তো কাট অফটা বাড়বে। তো সেক্ষেত্রে তোমাদের কার কতগুলো হয়েছে আমি জানি না, তবে কাট অফটা যেহেতু কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুব বেশি, খুব হাইফাই হলে আমরা কাট অফ কমতে দেখতাম। যেহেতু স্ট্যান্ডার্ডটা খুব মডারেট কোশ্চেন করেছে এবং খুব ইজি কোশ্চেনও করেনি, তো সেক্ষেত্রে সিট সংখ্যাও খুব অল্প। তো যারা 70 আপ করেছো, 70 আপ হচ্ছে, 70 থেকে 75টা হচ্ছে, আমার মনে হয় তাদের একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তো তোমাদের কার কি মনে হচ্ছে, কেমন কি কাট অফ আসতে পারে, যদি কোনো সাজেশন থাকে অবশ্যই নিচে জানিও। আর আমরা যে আলোচনা করলাম 90টা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন থাকে, আমি যদিও দুটো কনফিউশন কোশ্চেন আমি বলেছি, একটা অপশান নিয়ে আমি সন্তুষ্ট নই, আর একটার কোনো ভ্যালিড সোর্স পাইনি। ওকে, কার্ল মার্কসের একটা ভ্যালিড সোর্স পাইনি, এটা একটা, আর একটার অপশান নিয়ে আমি সন্তুষ্ট নই, যেটা মনে হলো যে আমার অপশানে ভুল আছে। তো এই দুটো প্রশ্ন ছাড়া বাকি কোশ্চেন কিন্তু মোটামুটি আমি একদম শিওর। তো সেখান থেকে তো যদি তোমাদের কোনো কোশ্চেন নিয়ে কনফিউশন থাকে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও, কমেন্ট বক্সে অবশ্যই ডিসকাশন হবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী WBSLSTর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং অনলাইন কোর্সও চলছে, বলে রাখি, অনলাইন কোর্স চলছে। যারা WBSLSTর জন্য পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারো। এবং অনলাইন কোর্সের জন্য তোমরা কি করবে, তার জন্য হোয়াটসঅ্যাপ করলে আমি বাকি ডিটেলস বলে দেবো। এছাড়াও যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছ, নেট সেটের প্রিপারেশনের ক্ষেত্রেও বলি, নেট সেটের ব্যাচ চলছে কারেন্টলি, নেট সেটের দুটো ব্যাচ চলছে। তো তোমরা কারেন্ট ব্যাচ যেটা, সেই কারেন্ট ব্যাচে তোমরা জয়েন করতে পারো, যেটা জানুয়ারি থেকে শুরু হয়েছে, জানুয়ারির শেষ, মানে 1 মাস ক্লাস হয়ে গেছে। তোমরা সেই ব্যাচে জয়েন করতে পারো, যেটা জুনকে টার্গেট করে শুরু হয়েছে। ওকে, তো ওভারঅল আমরা SLST এবং নেট সেটের জন্য কারেন্টলি যে ব্যাচগুলো চলছে, সেই ব্যাচগুলোতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ওকে, সো আশা করছি তোমরা ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো যদি লাগে, তোমরা যদি উপকৃত হও এই অ্যান্সার কিতে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু যারা এখনও অ্যান্সার কির এই ভিডিওটি দেখেনি বা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত নেই, তার সঙ্গে শেয়ার করো, এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।